আজ আবারও একটা ইউনিক আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। লিচু আর আম দিয়ে বানানো এই আইসক্রিম দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো। এই আইসক্রিম একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, আর বানানোও খুবই সহজ। আইসক্রিম বানানোর জন্য প্রথমেই একটা পাকা আম কেটে নিচ্ছি। আমের একটা সাইড প্রথমে কেটে নিলাম, তারপর এইভাবে আমের পাল্পটা বার করে নিতে হবে। আমি এইভাবে আমের পাল্পটা বার করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো বার করে নেবেন। আর অবশ্যই ভালো আম কিনা দেখে নেবেন, কারণ আমটা খেতে যত ভালো হবে আইসক্রিমটা ততটাই ভালো লাগবে। এখন আমের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 কাপ চিনি। এখন ব্লেন্ড করে নেব। আর আমটা কতটা টক সেই বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এটা অবশ্যই ছেঁকে নেবেন, না হলে আমের যে আঁশটা আছে ওটা মুখে পড়লে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। ব্লেন্ড করার পর একটু পাতলা হয়ে গেছে, তবে আমের মিশ্রণের ঘনত্বটা এরকমই হবে, এতে আর কিন্তু জল মেশানো যাবে না। আমি একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, আর ছোট চামচে করে ম্যাঙ্গো জুসটা আইসক্রিম মোল্ডে দিয়ে দিচ্ছি। আর মোল্ডে ঢালার সুবিধার জন্য আগেই একটা কাপে আমের মিশ্রণটা ঢেলে নিয়েছি। একইভাবে সবগুলোতে দিয়ে দেব, আর সম পরিমাণে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আমি আমের জুসটা 4 চামচ করে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো সমানই হয়েছে। এখন ঢাকা দিয়ে মুখগুলো বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দেওয়া হয়ে গেছে, এখন আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিলাম। স্টিকগুলো দেওয়া হয়ে গেলে ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। খেয়াল রাখতে হবে আইসক্রিমটা যাতে পুরোপুরি জমে যায়। আইসক্রিমটা জমতে থাক, আমি ততক্ষণে লিচুর জুসটা রেডি করে নিচ্ছি। তার জন্য পাকা রসালো লিচু নিয়েছি। লিচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে লিচুর আঁটিটা বার করে ফেলে দিতে হবে। একইভাবে আমি সবগুলো লিচু ছাড়িয়ে নেব, তারপর লিচুর বীজগুলো ফেলে দেব। লিচুগুলো কেনার সময় রসালো কিনা দেখে কিনবেন। ভালো লিচু হলে আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। লিচুগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপ গরুর দুধ। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করা। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনাতে লিচুর যে অবশিষ্টাংশ রয়েছে ওটা ফেলে দিতে হবে। লিচুর জুস একদম রেডি হয়ে গেছে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, যতক্ষণ না আমের আইসক্রিমটা পুরোপুরি জমছে। আমের আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। এখন লিচুর ঠান্ডা জুসটা আইসক্রিম মোল্ডে দিয়ে দিচ্ছি। আমের জুসটা যেমন 4 চামচ করে দিয়েছিলাম, লিচুর জুসটাও 4 চামচ করেই দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এই লিচুর জুসটা অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপর আইসক্রিম মোল্ডে ঢালবেন, না হলে রুম টেম্পারেচারে থাকা লিচুর জুস আইসক্রিম মোল্ডে দেওয়ার সাথে সাথে ম্যাঙ্গো আইসক্রিমটা গলতে শুরু করবে আর উপরে উঠে আসবে, কারণ বরফ জলে ভাসে। এটা আমরা সকলেই জানি। একইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর ডিপ ফ্রিজে রেখে দেব। তবে এবারে আর আগের মতো বরফ জমতে অতটা সময় লাগবে না। মোটামুটি 3 ঘন্টা পরে আবারও ম্যাঙ্গো জুসটা দিয়ে দেব। একইভাবে আবারও ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিলাম, আর ফ্রিজে রেখে একটু ঠান্ডাও করে নিয়েছি। তারপর আইসক্রিম মোল্ডটা ভর্তি করে ম্যাঙ্গো জুসটা দিয়ে দিচ্ছি। এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে ম্যাঙ্গো ফ্লেভার, তারপর লিচি ফ্লেভার, তারপর আবারও ম্যাঙ্গো ফ্লেভার। সত্যিই দুর্দান্ত খেতে। আমি আমার লিচু দিয়ে আইসক্রিমটা বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়েই এইভাবে বানাতে পারেন। ম্যাঙ্গো জুসটা দেওয়া হয়ে গেলে একইভাবে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। এত লোভনীয় আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুবই সহজে। একটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।